দাও নিয়েছি, এটা দিয়ে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সবাইকে জানাই শুভ দুপুর। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করলাম। তো দেখো আমি লাঞ্চ করতে বসে গেছি। তো লাঞ্চের মেনুতে কি কি আছে তোমরা দেখে নাও, আমি আর বলছি না, কারণ এখানে আমার একটাও পছন্দের সবজি না। তো তারপরেও বলে দিচ্ছি। তো ডাল খার রয়েছে। তো ডাল খার বলতে মানে কি বোঝায়, মানে যেটাকে বলে শেকা, তো সেটা। তারপর কি কি যেন তোমরা দেখে নিয়েছো, যাই হোক আমি আর বলছি না। তারপর মানে ভাত টাত খাওয়া দাওয়া হওয়ার পর মানে আধা ঘন্টা পর মানে মোনা আম মাখা খাওয়ার জন্য মানে অনেক জিদ করছিল। তারপর আমি তো দিলাম না, তারপর বৌদি মানে বানিয়ে দিল। তো দেখো এটাই এখন অনেক টেস্টি করে খাচ্ছে আর কি। তারপর আমাকে বারবার ডাকলো, আমি বললাম কি জন্য কেন ডাকছে। তারপর এসে দেখি এই অবস্থা, তারপর আমাকে খেতে বললো। আমি তো বললাম খাবো না, ঠিক আছে। তারপর যেহেতু তারপর জোর করে বললো, আমি বললাম আমার মুখে একটু দিয়ে দাও। তারপর বিকাল টাইমে কি করলাম শুনে নাও গাইস, মানে এখন পড়লো বিকাল, তো এখন 3টে বাজে। তো এখন আমাদেরকে মানে বিছানা ছেড়ে উঠতে হবে। তো সারাদিন তো কোনো কাজ থাকে না, সারাদিন শুয়ে বসেই থাকি। তো যেই মানে বিকেল পড়বে তখন তো মানে কাজ ছাড়তেই হবে। আর বিকালের কাজ কি তোমরা তো জানোই। তো এই যে বিকাল করতে না করতে এই যে এখন কাজে লেগে পড়ে গেছে, এই দেখো। তো আগে প্রথমে কাপড় উঠাতে হবে, তারপর ঘর ঝাড়ু দেওয়া, তারপর মানে উঠান ঝাড়ু দেওয়া, তারপর জল ফিল্টার দেওয়া, এই সবে। তারপর আবার র্যাশ সন্ধ্যা টাইম। তারপর ভাত রান্না, ভাত টাত রেঁধে বেড়ে খেয়ে দিয়ে তারপর আবার র্যাশ। তারপর দেখো চড়াইগুলো মানে খাওয়ার জন্য মানে কীভাবে মানে দাঁড়িয়ে আছে। তারপর আমি চাউল নিয়ে মানে যাচ্ছিলাম। দেখো আমার মানে আগে আগে মানে দৌড়ি করে ওরাও যাচ্ছে। তো যাই হোক, এই 3টে চড়াই আমি কিনেছিলাম, একটা বাচ্চা দিয়েছে। তো দেখো বাচ্চাটা আরেকটা চড়াই যেন কোথায় গিয়েছে। তো যাই হোক, তারপর আমরা কি কি করি না করি আরও তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর এখানে মানে মনার জন্য আমি মানে ওরিও বিস্কুট দিয়ে আইসক্রিম বানিয়েছিলাম। তো আইসক্রিমটা জমছে কিনা সেটাই দেখতে চলে এলাম। মনা এখন ঘুমিয়ে পড়েছে। ভাবলাম মনাকে কিন্তু এখন ডাকতে গেলে কিন্তু মনা রাগ করবে। তো ভাবলাম আইসক্রিমটা যদি হয়ে থাকে তো এটা নিয়ে গিয়ে ওকে যদি ডাকি তাহলে ও খুশি হয়ে উঠবে। তো ও তারপর দেখলাম ওঠেনি, তো সেই জন্য তারপর কাজে লেগে পড়লাম। কি কাজ করলাম দেখে নাও। এই যে দাও নিয়েছি, এটা দিয়ে না। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ এটা কি, এটা তো জানোই নারিকেল। তো এটা এখন আমাকে কাটতে হবে, কারণ আমার মা জননী আমাকে মানে অর্ডার দিয়ে গেছে যে এই দুটো নারিকেল দুটো আছে। তো আমি একটা দেখাচ্ছি। তো অর্ডার দিয়ে গেছে যে এটা কেটে রাখবি, কালকে পিঠা খাবে। তো পিঠা ওই যে আমি বানালে খাবে, মানে ভাপা পিঠা। তো সেটা এখন কাটতে হবে। আর যদি ওই কোথায় যেন গেছে, আর যদি এসে দেখে যে আমি এটা কাটিনি তাহলে শেষ আমার অবস্থা। নারিকেল কাটতে হবে, ঠিক আছে। আমি বুঝতে পারছি না কেন যে আমাদের বাড়িতে মানে পুরুষ মহিলা সবাই আছে, তারপরও মানে আমার হাতে এই নারিকেলগুলো কাটায়। তো একবার না দুবার না, যতবার কাটবে নারিকেল মানে শিলাবে ততবার আমার হাতেই শিলাবে। তো যাই হোক, কী করার, আমি এটা মানে শিখে ভুলে করেছি। এই নারিকেলগুলো না অনেক দিন থেকেই মানে বাড়িতে আসে। তো আমি আগের দিন দুটো কাটছিলাম, সেই দুটো না নষ্ট বেরিয়েছে। তো সেই জন্য মা বললো এই দুটা মানে একটু জল আসে এখনে কেটে দেখ, আর যেহেতু গুঁড়ো আছে চালের, তো যদি ভালো থাকে তাহলে আর কি পিঠা খাবো, তো নষ্ট করার কি দরকার। তো আমাদের এখানে না 120 টাকা করে জোড়া তো নারিকেল, তো সেই জন্য মানে নষ্ট করতে কার ভালো লাগে বলো, আমরা তো কিনে খাই। তারপর দেখো এখানে আবার মনা মানে একা একা মানে মোবাইলে গান দিছে, গান দেওয়ার পর দেখো কি ধামাকা নাচ করছে দেখো। তারপর আবার বৌদি এখানে বসে বসে মাথা আঁচড়াচ্ছে, আর আমি অনেক কথা বলতেছি তো হাসাহাসি করতেছে, নাচ দেখতেছে মোনার। তারপর মাও এখানে যেন কিসের মানে চারা পুঁততেছে। তারপর এগুলো দেখার পর মানে সন্ধ্যা যেহেতু হয়ে গেল, তো রাত্রে মানে সন্ধ্যাবেলার সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপর মানে আইসক্রিমটা দেখতে চলে এলাম। তো দেখো আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে, তো ডার্ট হয়েছে মানে জমে গেছে। তো খেতেও কিন্তু স্বাদটা অনেকটাই হয়েছে। তো তোমরা তো জানো ওরিও বিস্কুটের এমনি স্বাদ, আবার ওখানে দিয়েছি দুধ, আবার ঠান্ডা হয়ে
হয়েছে, জমে গেছে, তো ভালো লাগবে না মানে। তারপর মাকেও দিলাম, মাকে বললাম টেস্ট করো, তো মাও টেস্ট করলো, মাও বললো অনেক স্বাদ। তারপর রাত্রি যেহেতু হয়ে গেলো, তো আজকে রাত্রি আমাদের মানে কি খাবো বলছিলাম। তারপর আমি হঠাৎ করে বললাম আজকে বিরিয়ানি খাবো। তারপর আমার সঙ্গে সঙ্গে সবাই মানে সঙ্গ দিল, তো সেজন্য মানে বিরিয়ানির আয়োজনও হয়ে গেলো। তো দেখো এখানে বাসমতি চাল নিয়ে এসে দিল, তারপর ডিম, আর এখানে কালাবুলিতে আছে চিকেন। তো যেহেতু মা আর বৌদি মানে চিকেন খায় না, তো সেই জন্য আমরা মানে ডিম দিয়েই বিরিয়ানিটা বানাবো, আর চিকেনটা আমরা কষানো করে মানে বানিয়ে মানে বিরিয়ানি দিয়ে খাবো। তারপর এখানে এই যে গাইস দেখো আলু তো গাইস ওকে নাকি এই আলুগুলো নাকি সব দিলেও নাকি ও খেতে পারবে। দেখো এগুলো, এখানে দেখো কত পিস আলু আছে, তো সব নাকি খেতে পারবে। তো তাহলে তোমরা তাহলে ভাবো তাহলে আলু কতটা ভালোবাসে। আর এখানে বিরিয়ানির ভাত, এখানে তারপর এখানে আমি মানে আদা রসুন এগুলো মানে খোসা সরাচ্ছি। তারপর এখানে আছে চিকেন, চিকেনটা দেখাই, এখানে ডিম। তো ওরা তো চিকেন খাবে না, তো আমরা কিন্তু চিকেন দিয়েই বানাতাম বিরিয়ানিটা, কিন্তু ওরা যে চিকেন দুজন খাবে না, তো সেই জন্য ডিম দিয়ে বানাবো। আর এটা আমরা মানে কষানি করে মানে মাংসটা বানাবো যাতে বিরিয়ানি দিয়ে খাওয়া যায় আর কি। তো এই যে দেখো দেখো কত সুন্দর, তো খাওয়া আজকে খুবই হবে। তারপর আবার কি, যেহেতু উনুনে মানে সব কিছু বানাতে অনেকটাই লেট হয়ে যাবে, সেই জন্য বৌদি আমাকে বললো তুই মাংসটা গ্যাসে বানিয়ে রাখ। তারপর আমি বৌদির কথা মতোই মানে চলে এলাম, গ্যাসে নিয়ে এলাম এইসব। তারপর তেল গরম করতে দিলাম কড়াইয়ের মধ্যে, তো ভাবলাম যে এটা তেল গরম হতেই থাক এখানে। তারপর আমি ব্লেন্ডারে মানে সব কিছু মানে দিয়ে দিচ্ছি, যেহেতু ব্লেন্ড করব। তারপর এখানেও এসে দেখি মানে তেল যেহেতু গরম হয়ে গেছে, তো এখন তো মানে সোমবার তো দিতেই হবে। তারপর মানে সোমবার দিয়ে দিলাম। তো সোমবারে কি কি দিয়েছি তোমরা দেখে নাও। এখানে মানে জাস্ট কেবল মানে দিয়েছি জিরে আর পেঁয়াজ দিয়েছি, তারপর মাংসগুলো দিয়ে দিলাম। তারপর আমি যেহেতু মানে ওখানে মানে সোমবার করতে মানে এখানে মানে যেহেতু টাইম পাচ্ছি না ব্লেন্ড করতে, তারপর যেহেতু দাদা চলে এলো, দাদাকে বললাম তুই যেহেতু এসেই করেছিস তো আমাকে একটু ব্লেন্ড করে দে। তারপর আমাকে দেখো ব্লেন্ডারে ব্লেন্ড করে দিল। দেখো কপাল খারাপ হলে যেটা হয় মানে ব্লেন্ডারে ব্লেন্ড করার সঙ্গে সঙ্গে মানে ব্লেন্ড করা হয়ে গেছে, কারেন্টটাও চলে গেছে। তো যাই হোক ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেল, সেটাই অনেক। তো যদি কারেন্টটা আগেই যেত তাহলে তো আমাকে অপেক্ষা করতে হতো। তো তারপর দেখো আমি টর্চ লাইট ধরিয়ে মাংসটা মানে নাড়া দিচ্ছি। তো দেখো আমার মাংস ভাজানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। তো জল দিয়ে দিলাম। তারপর ভাবলাম যে শরবতের বার আমি জায়গা করে রাখি খাওয়ার জন্য, যেহেতু বিরিয়ানিটা হয়ে গেলে আমরা খেতে বসে পড়বো, আর কোনো দেরি নেই। তারপর আমি ফ্রিজ থেকে দেখো জলের বোতলগুলো বার করছি, কারণ এটা কামটা এগিয়ে রাখি, তাই না। তারপর দেখো এইদিকে দেখলাম আবার মাংসটাও হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। তো আমি কিন্তু একদম কষানো বানাতে চাইছিলাম, কিন্তু আমাকে বললো একটু ঝোল রাখবি, তো সেই জন্য ঝোল রাখলাম আর কি। তো দেখো এখানে সবারে জায়গা করা হয়ে গেছে, বোতল দিয়ে দিয়েছি, বস্তা দিয়েছি বসার জন্য। তারপর বিরিয়ানিটাও হয়ে গেল। তো বিরিয়ানিটা দেখো এখন সবাইকে দিয়ে দিচ্ছে, সার্ভ করে দিচ্ছে আর কি সবাইকে। আর হ্যাঁ, তোমরা কি বাড়িতে কখনো বিরিয়ানি টেস্ট করেছো? তো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমরা তো প্রায়ই খাই, তো আজকেও তো আমরা এই 9 তারিখে খেয়েছিলাম ভোরের দিন, তো আজকে আবারও খাচ্ছি। তো আমরা মাঝেই ট্রাই করি। তো বাজারে কিনতে গেলে তো এক প্লেটের দাম 200 টাকা করে, তো এক প্লেট দিয়ে তো আর সবারে হবে না, তাই না। তো সেই জন্য মানে বাড়িতে বানিয়ে খাওয়া ভালো। তো আর আমাদের তো সেরকম টাকা পয়সা নেই যে সবারের জন্য প্লেটে কিনে আনবো। তো এটা কিন্তু 1 কেজি চাউল দিয়েই মানে সবার জন্য হয়ে যাবে, বাড়িতে বেশভাবে খাওয়া হয়ে যাবে। তো দেখো তারপর আমিও নিয়ে পড়েছি এখানে। তো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। টাটা বাই বাই।